হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। মাইক্রোফোন কাছে নাও। জি স্যার, শোনা যাচ্ছে। এই নাও, এটা খাতায় লিখছো, এটা খাতায় লিখো। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আরে ভাই, মাইক্রোফোন কাছে নাও, তোমাদের কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। রাইট, হ্যাঁ, এখন জোরে বলো, মাইক্রোফোন কাছে। তোমার নাম কি? স্যার, ফারহান মনসুর। হ্যাঁ মনসুর, এখন এই লেখাটা লেখো খাতায়। খাতায় লিখছো? জি স্যার, লিখছি স্যার। 12-13 কেন হবে লেকচার? লেকচার হবে তোমাদের আজকে কি বার? বৃহস্পতিবার না? 11-12 হবে। বৃহস্পতিবার। জি স্যার। 11-12 হবে, এটা 11-12 হবে। আচ্ছা, লিখছো না? এটা লিখাটা লিখছো? জি স্যার, তোলা হয়েছে। গুড, তাহলে এখন দেখো। আচ্ছা, 1-110 এই উনো বোর্ড, এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে? জিজ্ঞাসা করো। কোনো প্রশ্ন আছে? হ্যালো? না স্যার, আপাতত নাই স্যার। না স্যার। নাই? তাহলে আমি প্রশ্ন করি। মনসুর? নাই? আমার প্রশ্ন শোনো, বলো এই বোর্ডে কয়টা লেড আছে? কে বলবা? স্যার, আপনি কি নতুন কিছু শেয়ার দিয়েছেন আমাদের? কথা শোনো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর দাও। আমার কত এই এই যে উনো বোর্ড, এখানে এই উনো বোর্ডের ভিতরে ল্যাড কয়টা আছে বলো? লাইট এমিটিং ডায়োড কয়টা আছে সেটার উত্তর দাও। তুমি কি কি ল্যাব করলা আর কি পড়াশোনা করলা গত এক মাস? একটা না? এটা নাম কি বলো? কোনটা নাম কি? বলতে পারতেছো না? উনোবোর্ড চলতেছে কিনা ওইটা দেখায় স্যার। তুমি না বললে আমি তো পড়াবো না, তোমাকে উত্তর দিতে হবে। অন্য একই ভাবে অন্য ছেলেবেলাদেরকে পড়াইছি, তারা তো উত্তর দিছে। এখানে একটা ল্যাড, এখানে একটা ল্যাড, এখানে আরো দুইটা, ব্যাকবারে কয়টা ল্যাড? না, উত্তর নাই। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। একটা কথা বলবো স্যার। আমার প্রশ্নের উত্তর দাও, তোমার কথা পরে। আনসার টু মাই কোশ্চেন। মানে স্যার, নো টক, নো টক। তোমার উনুবোর্ড কিনা নাই? তোমার উনুবোর্ড আছে না নাই? নাই, তোমার উনুবোর্ড নাই। তুমি ল্যাব করছো না করো নাই? স্যার উনোবোর্ড আছে স্যার, ল্যাব করছি। তাহলে বলো উনুবোর্ড বলো, তাহলে এখন দেখে বলো কটা ল্যাড আছে। এখন উনুবোর্ড খুলে বলো কটা ল্যাড আছে বলো। এখন উনুবোর্ড খোলো, খুইলা গইনা বলো কয়টা ল্যাড আছে। স্যার, 3টা। 4টা ল্যাড আছে। গুড। তুমি কোনটার সাথে পরিচিত? এল না? জি স্যার। না, এই একটা, এই ল্যাডের নাম কি? এখানে কি নাম লেখা সামনে? সামনে কি নাম লেখা ল্যাডের সামনে? স্যার, স্ক্রিন শেয়ার হয়নি স্যার।
কি লেখা এখানে? স্যার আপনি স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। কেন স্ক্রিন শেয়ার করছি তো আমি, দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে স্ক্রিন না শেয়ার স্যার। করছি তো আমি, কথা বলো না। শুরু থেকেই দেখা যায় নাই স্যার। কেন স্ক্রিন শেয়ার করছি তো আমি, কি দেখা যায় না? একটা, স্যার দুইটা, খোদার কসম স্যার, তিনটা। দেখা যায় না। এখন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ তো বলো এই ল্যাডের নাম সামনে কি লেখা? স্যার On, অন on এ স্যার লিখুন। অন। অন, তার মানে এটা কখন জ্বলে বলো? এই ল্যাডটা কখন জ্বলে বলো? আর আরডুইনোটা পাওয়ার পাইলে লেটটা গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। কে বলছো, নাম কি? স্যার মনসুর, ফারহান মনসুর। হ্যাঁ ওইসে, এক্সিলেন্ট, এই তো আনসার। যে এই ল্যাডটা জ্বলে যখন আমরা উনো পিসির সাথে কানেকশন দেই, আর এল এল আমরা প্রোগ্রামিং করে ব্লিং করাই, ঠিক কি না? জি স্যার ঠিক। আর এখানে দুইটা আছে, নাম কি বলো? টিএক্স আর আরএক্স স্যার। বলো এই দুইটা কখন মিটমিট করে বলো? স্যার ট্রান্সমিটারের রিসিভারের সাইডে যখন কানেকশন দেয়। আন্দাজি কথা বলো না, আন্দাজি কথা বলবা না। তুমি কি মনে করো আমি জানি না? ইউ আর ট্রাইং টু ফুল মি। না জানা কথা বলো কেন? জানো না, চুপ করে থাকো। তুমি একটা আন্দাজি বানায় বলতেছো, তুমি মনে করো আমি জানি না। তুমি বলো এই দুটা কখন মিটমিট করে, কে বলবা? বলো। ল্যাব করো নাই? সিরিয়াল মনিটর থেকে আউটপুট বা ইনপুটের সময়। রং, ইউ আর রং। আন্দাজি কথা বলবো না। ল্যাব করছো? ল্যাব, হ্যালো, ল্যাব করছো? ল্যাব করো জি, নাই, স্যার। কাইজি বলতে পারো না। ল্যাব করছো? জি জি, স্যার। স্যার। ল্যাব করলে তোমরা জি, স্যার, কি lab করছি, প্রোগ্রাম স্যার। আপলোড করো নাই? স্কেচ জি স্যার, করেছি স্যার। করার সময় এই দুইটা মিটমিট করে দেখো নাই? কি জি ল্যাব স্যার, করছো? দেখেছি। কি ল্যাব করো? যখন প্রোগ্রাম আপলোড করো তখন দুইটা ল্যাব মিটমিট করে। এইটা কি সুইচ? এইটা স্যার রিসেট বাটন। রিসেট reset সুইচ switch। স্যার। এইটাতে কি করো? স্যার ইউএসবি পাওয়ার স্যার, কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়। ইউএসবি পাওয়ার, ইউএসবি কেবল, বোথ পাওয়ার আসে আর ডাটা আসা যাওয়া করে। এইটা কি? মাইক্রো কন্ট্রোলার স্যার। এটার ভিতরে কয় ধরনের মেমোরি আছে? এই 2 দিন আগে পড়ায় গেছি, একদিন আগে পড়ায় গেছি। বলো কয় ধরনের মেমোরি আছে? ওই দিন না পড়াইলাম সোমবারে? বলো, কিন্তু লেখাই আছে ফ্ল্যাশ, ইপ্রম আর এসরেম। ওই দিন না পড়াইলাম সোমবারে? নাই। এটার কি কাজ? আমি তোমাকে বললাম আমার প্রশ্ন জিজ্ঞাসা করো, তুমি বলো আপাতত কোনো প্রশ্ন নাই জিজ্ঞাসা করার। কারণ এই তোমার মনের ভিতরে কোনো প্রশ্নই জাগে নাই যে এইটা কি কাজে লাগতে পারে, এইটা কি কাজে লাগতে পারে, এইটা কি, এইটা কি বলো, এইটা কি, এইটা এটা কি? এটা উপরে কত লেখা? তোমার উন্নত দেখো, এটা উপরে কত লেখা? 16.000। 16 মেগাহার্জ। এইটা হলো সেই ক্রিস্টাল, এইটা হলো সেই ক্রিস্টাল। ওই যে সোমবারে পড়াইছি, এই যে ক্রিস্টাল দেখছো Y1, এখানে দেখছো Y1। হ্যালো, জি স্যার। মাইক্রোফোন কাছে নাও। এইটা হলো সেই ক্রিস্টাল। এইটার কি কাজ? মনে তো কোনো প্রশ্ন জাগে না। এই আইসিটার কি কাজ? স্যার ইউএসবি ইন্টারফেসের কাজ। আন্তাজি কথা বলো না, না জানি না, বারবার বলছি। আমি তোমাদেরকে কোনোদিন বলি না এটার কি কাজ, কাজে তুমি কোত্থেকে বলবা? তুমি কো ইন্টারফেস, কোথায় শুনলা এই নাম? আন্তাজি লেখাও তো নাই এখানে, দেখে কেমনে বললা?
এগুলাকে কি বলে? এটার নাম কি? এটার নাম আরে বাবা এটার নাম কি? স্যার এইচ কানেক্টর। লেখা আছে তো, এটার নাম কি? এইচ কানেক্টর। এইচ কানেক্টর। এতক্ষণে বললে এস কানেক্টর। গুড। এইখানে আসো, বলে এইটা, এটারে বলি লার্নিং কিট আর এটা বলি লার্নিং সিস্টেম। বলো উপরেরটা ভালো না নিচেরটা ভালো? কোনটা তোমার পছন্দ, উপরেরটা না নিচেরটা? স্যার নিচেরটা স্যার। কেন কেন পছন্দ নিচেরটা বলো? অনেক কিছু আছে স্যার। হ্যাঁ রাইট, সবকিছু একত্রে, সবকিছু একত্রে একটা বোর্ডের উপরে বসানো হয়ে গেল, সবকিছু একত্রে গেল। এইটা চিনো? এইটা এখানে এই ছবিটা স্যার কোড চিনো? লেখে। হ্যাঁ স্যার স্যার কোড লেখে স্যার এখানে। আরে বাবা এটার নাম কি? আরডুইনো সফটওয়্যার। তোমারে আমি জিজ্ঞাসা করছি এইটা চিনো কিনা, তুমি জি বলা স্যার, কোড চিনি লেখে। স্যার। আমি কি এই প্রশ্ন করছি? স্যার চিনো কিনা, হ্যাঁ বা না? চিনো? জি স্যার হ্যাঁ। চিনি স্যার। চিনো। এটা নাম কি? আরডুইনো সফটওয়্যার আইডিই। রং, তোমার কথা রং, শূন্য পাইছো। আর কেউ বলবা? এটার নাম কি? কিছুই তো করো নাই, শিটও পড়ো নাই, বইও পড়ো নাই, ল্যাবও করো নাই। স্যার আইডি ইন্টারফেস, আইডিয়ার পুরো নাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বলে এটাতে কি কাজ হয়? কোড লেখা যায়, কোড লেখে স্যার। স্যার লেখা কোড যায়, লেখা মানে এসকেস তৈরি করা যায়, সি কোড, আরডিনো এবং সি প্লাস প্লাস কোড ব্যবহার করে। আর কি করা যায়? ওই এসকেস কম্পাইল করা যায়। আর কি করা যায়? ওই এসকেস আপলোড করা যায়। আর কি করা যায়? স্কেচ ভুল থাকলে শুদ্ধ করা যায়। আর কি করা যায়? সিরিয়াল মনিটর ওপেন করা যায়। সিরিয়াল মনিটর লেখা আছে এখানে। এইটা ছিল, এইটা হ্যালো, এইটা জি, ছিল, জি স্যার। এটার নাম কি? সিরিয়াল মনিটর। এটা বিস্তারিত পর্ব। তোমরা খালি একটা দেখছো, কোনটা আউটপুট বক্স দেখছো, এখানে গিয়ে লেখা আসতে দেখছো ল্যাবে, তাই না? জি স্যার। আচ্ছা তোমরা ল্যাব করতেছো কতটুকু করছো, কাজ কত করতেছো বলো স্যার না, আজকে কতটুকু করছো? 1 পয়েন্ট নাম্বারটা স্যার সুইচ স্যার সুইচ। আরে বাবা টাচ কত, 1 পয়েন্ট কত করতেছো তোমরা? তোমার স্যারেরা কি আমার শিট ফলো করে না এরা নিজেরা শিট করে? এটাই ফলো করে স্যার। হ্যাঁ স্যার এটাই ফলো করে। এটা ফলো কত নম্বর টাস্কে আছো বলো? আরে বাবা মনসুর তুমি ল্যাব করতেছো না? উত্তর নাই। স্যার আমাদেরকে তো শুধু এক্সপেরিমেন্টের নামটা দিয়ে দেয় স্যার। আরে বাবা তুমি কি এই আমার শিট ফলো করে না তারা নিজেরা শিট দেয়? প্রশ্ন সেটা। স্যার তারা স্যার আমাদেরকে ভিডিও দেয়, ভিডিও। আরে আমি সেটা বলছি না, আমার কথার উত্তর দাও। তারা কি আমার শিট ফলো করে না তারা তাদের মন মতো পড়ায়? স্যার নতুন শীট দেয় স্যার। আরে বাবা আমার প্রশ্ন সেটা না, তারা কি আমার শিট পড়ায় না তারা মিলায় পড়ায়? স্যার মিলাই পড়ায়। হ্যাঁ রাইট, ফিনিশ। তাইলে আমার প্রশ্ন উত্তর দিতে পারবা না। গেল, আচ্ছা গেল এইটা। এগুলি তো চিনো, এটি চিনো? জি স্যার। এটি 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 কি? কম্পোনেন্ট স্যার। কম্পোনেন্ট, এক্সপেরিমেন্ট করার জন্য। আচ্ছা এখন এখানে আসো 1.5, এই ফাংশন গুলো দেখো।
কোন কোন ফাংশন চিনো? পিনমোড জানো? জি স্যার। ডিজিটাল রাইট? জি স্যার। এটা কয়টা স্টাইল লেখার? দুইটা স্যার। তিনটা কোথায় স্যার। দুইটা? কই আছে আল্লাহ জানে। তিনটা স্যার, তিনটা। কয়টা স্টাইল? তিনটা স্টাইল। তিনটা, আর ও বলে দুইটা। বিট রাইট জানো? না স্যার, এটা এখনো করানো হয় নাই। আরে বাবা আমি পড়াইছি, কারে পড়ানো হয় নাই? তুমি থিওরি কে পড়াইতেছে ডি সেকশনে? আমি পড়াই না? জি স্যার, স্যার ল্যাবের কথা কে পড়ায় নাই তোমারে? ওই কে বলো, মনসুর বলো। ওই ছেলে বলে পড়ানো হয়নি। তুমি ক্লাস করছো? তুমি ক্লাস মিসিং। রুল নম্বর, তোমার রুল নম্বর কত বলো, আমি বলে দিতে পারি। রুল কত বলো? আর 159 স্যার। স্যার আমি ক্লাস What? করছি স্যার। 159 What? স্যার। হ্যাঁ 159। 159। তো তুমি তো সব ক্লাসই করছো, তাহলে কেন বলো এটা পড়ানো হয় নাই? স্যার তুমি আমি ঘুমাইছো, তুমি ল্যাবের ক্লাসে অন কথা করিয়া বলছি স্যার। তুমি চলে গেছো। আচ্ছা, বিটটা ডিজিটাল রিড। হ্যালো, ডিজিটাল রিড। জি স্যার, পড়েছি এটা স্যার। বিট রিড। হাবানা। উত্তর নাই। জি স্যার, পড়া হয়েছে স্যার। হইছে। বিট ক্লিয়ার? জি স্যার, এটাও হয়েছে। বিট সেট, এইটা বিট ক্লিয়ারের উল্টা। এইটা পড়ছো? এই নিচেরটা 9 নম্বর। জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, জি স্যার পড়ছি। এখানে লেখা পুট ডি, কিন্তু আমরা পড়ছি পুট বি দিয়া, তাই না? জি স্যার। এইটা এইটা বড় নাই। কয় নম্বর? 8 নাম্বার। হ্যাঁ, তাহলে এখন দেখো 8 নম্বর। এখন 8 নম্বর পড়ো। এই নাও, এই 8 নম্বর পড়ো। কি লিখছি? এটার নাম কি? ডিডিআরডির নাম কি বলো? ডাটা ডাইরেকশন রেজিস্টার ফর পোর্ট ডি। তাহলে এরকম কয়টা আছে আমাদের ডিডিআর? এরকম ডিডিআর কয়টা আছে এমসির ভিতরে? স্যার 8টা স্যার। ভালো কইছো, খুব ভালো কইছো। ওই মনসুর বলো, ডাটা ডাইরেকশন রেজিস্টার কয়টা? খুব ভালো কইছো, বলো না? এরকম ডাটা ডাইরেকশন রেজিস্টার কয়টা? একটা, দুইটা, তিনটা না চারটা? স্যার 8টা স্যার। খুব ভালো কইছো। 3টা স্যার। 3টা, গুড। নাম কি কি বলো? কি কি নাম বলো? ডিডিআর বি, ডিডিআর সি, ডিডিআর ডি। গুড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এগুলো কি করে পড়ো? ইট হেল্পস। পড়ো, কি লিখছি পড়ো, পড়ো, পড়ো না কা? It helps to set directions of IO lines without using mode. এখন বুঝছো? আমাদের পুট দিতে লাইন আছে কয়টা আয়ো?
8টা। পিন মোড ব্যবহার করলে কয়বার লিখতে হবে? 8 বার। শোনা যায়? জি স্যার। জি স্যার। আর যদি আমি DDR-D ব্যবহার করি, দেখো তাহলে DDR-D ব্যবহার করলে আর পিন মোড লাগবে না। তো পুট ডি হলো 8 বিট। DDR-D তে দেখো 8টা বিট আছে, 0 থেকে 7। DDR-D মানে কি? বিট 7 of data reduction register of put D। ইনপুট করলে 0 দিবা আর আউটপুট করলে 1 দিবা। তো DDR-D যদি আমি এই লিখি তাহলে কি হবে? নিচের 4টা ইনপুট, উপরে 4টা আউটপুট, ইকুইভ্যালেন্ট টু কি? 8 পিন মোড ইকুয়াল টু 4 টু ফর লুপ। এটা বুঝছো? দেখো বুঝছো কিনা? ফর লুপ দুইটা কেমনে হইলো বলো? ম্যাজিক। কারণ কিভাবে উপরে জানি নিচের 4টা ইনপুট, তাহলে ফর লুপ একটা হবে, আর উপরে 4টা আউটপুট ফর লুপ। কটা ফর লুপ? 2টা। কাজে আমি যদি DDR-D ব্যবহার করি তাহলে আমার একটা লাইনে হয়ে গেল। ক্লিয়ার? কোন কোশ্চেন আছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, কোন কোশ্চেন আছে? না না স্যার। স্যার, ক্লিয়ার স্যার, বুঝা গেছে। হ্যাঁ, স্যার ক্লিয়ার, বুঝা গেছে। তো 0 বি কেন দিছি? 0 বি দিয়ে শুরু করছি কেন? বাইনারি স্যার। নাম্বার দেখা স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে আর কোনো প্রশ্ন নাই? তাহলে 115 টিক মার্ক দাও। এগুলো সব টিক মার্ক দাও, টিক মার্ক দাও খাতায়, টিক মার্ক দাও, এমনি টিক মার্ক দাও খাতায়, টিক মার্ক দাও। খাতায় টিক মার্ক দাও। তাহলে 15 হয়ে গেছে। খাতায় টিক মার্ক দাও। এখন 116 ডাটা টাইপ, এটা আসো। এই যে ডাটা টাইপ, দেখো ডাটা টাইপ দেখো। এটা এখন 7 মিনিটে শেষ করবো। ওরাই তোমাদের ওই লেকচার একটা বাদ ছিল না, ওইটা পড়ামু 30 মিনিট। এখন এখানে দেখো ডাটা টাইপ, শোনা যায়? জি স্যার। এইটা দেখো বাইট, এইটা দেখো ডাটা টাইপ। ডাটা টাইপ কি? এখানে বাইট। বাইট মানে কয় বিট? 8 মানে বিট। কয় বিট? 8 বিট। 8 বিট। 8 বিট and always পজিটিভ। মনে থাকে জানো, পজিটিভের আরেক নাম হইলো আনসাইন্ড। এক নাম কি? ডাটা ইজ অলওয়েজ সেভ ইন বিট ফর্ম। মনে থাকে জানো। 0x মানে কি? বেস কত? হ্যালো,
ষোলো 16 স্যার, ষোলো। 16 স্যার, আর 16 এক্স কি? এক্সটা কি? ভেরিয়েবল অর আইডেন্টিফায়ার। এটা তাহলে ইট অলওয়েজ তাহলে এক্স কি রেফার করে? এক্স অলওয়েজ রেফার্স টু এ RAM বেসড মেমরি লোকেশন। এখন এখানে আসো, দেখো, এই দেখো ছবিটা দেখো। M0 কি? M0 কি? সিম্বলিক নেম অফ মেমোরি লোকেশন। আমি লিখছি 75, আসলে এটা জমা হয় কি ফর্মে? বিট ফর্মে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। এবং এখানে কয় বিট আছে? 8 বিট। তাহলে এইটার ভিতরে 8 কয়টা bit। লোকেশন আছে? 8টা না 16টা? স্যার 8টা স্যার। 8টা, গুড। তাহলে এখন এখানে আসো, বেশি বুগুর বুগুর করি না, এইটাতে আসো। ডাটা টাইপ কি? ইন্টিজার। না ইন্টিজার না, ইন্ট। তুমি ইন্টিজার ভাই লাগোই। ডাটা টাইপ হলো INT, নট ইন্টিজার। ডাটা টাইপ কি? INT। INT। আর ভেরিয়েবল ওয়াই। এটা কত বিট? 16 বিট স্যার, পজিটিভ নেগেটিভ দুইটা মিলায়। বহুত পজিটিভ এন্ড নেগেটিভ। আমি লিখছি কি? ডেসিমালে লিখছি না হেক্সে লিখছি? ডেসিমেলে লেখা হয়েছে স্যার। এইটা কি ডেসিমেলে জমা হবে না বিটে? বিটে স্যার। বিটে, বিটে স্যার, বিটে জমা তো। বিট কি ডেসিমেলের বিট হয় না? বিট হয় হেক্সের। হেক্সের হয়। হেক্সের তাহলে স্যার। হেক্স বানাইছি। তাহলে 11257 কে হেক্স বানাইছি এইটা, আর এইটারে বিট বানাইছি। তাহলে আমার ওয়ার ভ্যালু মেমোরিতে এই বিটগুলো জমা হবে। কেমন? হ্যাঁ, জি স্যার। এটা রেঞ্জ কত? -32768 টু 766 রেঞ্জ। এন্ড কত হলো হাউ? এটা হইলো কিভাবে? এটা দেখামু এখন। তাহলে রেঞ্জ কার রেঞ্জ? ওয়াই এর ওয়াই স্যার। এর রেঞ্জ। কখন? যখন ডাটা টাইপ কি? ইন্ট স্যার, ইন্ট। 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 তাহলে এখন খেয়াল করো, MSB1 মানে কি? MSB1 means number is in টুস টুস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট স্যার। তখন then all bits carry positive positional values except কি? MSB Which carries নেগেটিভ ভ্যালু। negative positional value. Positional values এটা ক্যালকুলেশন করে দেখাই দিছি। হ্যাঁ দেখো, তাহলে দেখো, তাহলে তাহলে ওয়াই এর মান কি? সবগুলো 0 হবে না হবে না? হবে স্যার। তারপরে বিভিন্ন কম্বিনেশন হয়ে একসময় এইরকম হবে নি না হবে না? হবে স্যার। তারপরে একসময় এইরকম হবে। হবে স্যার। স্যার সব তারপরে হবে স্যার। কম্বিনেশন হইতে হইতে একসময় এইরকম হবে না হবে না? হবে স্যার। হবে। জি স্যার হবে। তাহলে এইটার ভ্যালু কত? এটা 0 না? 0 স্যার। আর এইটা 7 FF FF FF, এটার ভ্যালু কত? কইটা দেখো, 7 FF FF কত আসে? স্ক্রিন দেখা যায় না? এটা না তো, স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখো, 32,766 স্যার। 7 FF 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 কত হয়? স্যার 32,000। 32,767। তাহলে তুমি আগেই বলে বলছো, তাহলে এটা ঠিক আছে? জি স্যার, প্রো স্যার। আচ্ছা এখানে আসো, এমএসবি কত? 1 না? জি স্যার। জি স্যার। এটা কি হবে? এটা হবে নেগেটিভ। নেগেটিভ হবে না? স্যার নেগেটিভ পজিশনাল ভ্যালু। নেগেটিভ হইলে কত হবে? এটার ভ্যালু কত? এটার ভ্যালু পজিশনের ভ্যালু কত? 2^15 হবে না? এটা জানো জি তো? স্যার। জি স্যার। হ্যাঁ, আর এই 1 1 আর মাইনাস,
আর বাকি সবগুলো কি হবে? এটা জিরোই। জিরো ভ্যালু কত হয়? -32,700 কত? 68 স্যার। 68। তারপরে হইতে হইতে সব 1 হবে। 1 হইলে এইটার ভ্যালু কত? 32,768। আর এগুলার ভ্যালু হইলো কত? 32, কারণ বাকি 15 বিট কি হবে? অল পজিটিভ না? জি স্যার। তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে কত হয়? কত? অনেক স্যার, অনেক। -1। তাহলে এখন রেঞ্জ কত হইব? রেঞ্জ হবে সবচেয়ে কম কত? এইটা, এইটা না? জি স্যার। জি স্যার, এটা এটা প্রথম স্যার। বসাইলাম। তারপরে -1 এইটা, তারপরে 0 হবে, 0 স্যার। তারপরে ম্যাক্সিমাম হবে। ইউ গট ইট অর নট? ইয়েস Got it. জি স্যার। স্যার, বোঝা গেছে স্যার। আর এই 1.17 তোমরা হোমওয়ার্ক করবা। এখানে কোনো প্রশ্ন, এটা কইরা দিছি, এখানে প্রশ্ন থাকলে করো, নয়তো আমি ওই মিসিং যে 7 সেগমেন্ট লাইব্রেরি সেইটা এখন পড়াবো। একটা লেকচার মিস গেছে না? জি জি স্যার। স্যার, 9 এখানে নাম্বারটা কোনো স্যার। প্রশ্ন আছে? না। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাইবা পরীক্ষায়, কুইজে 2 নম্বর বলে দিলাম, এই যে ডাটা টাইপ থেকে। কোন কোয়েশ্চেনটা আসবে স্যার? হ্যাঁ, কোন কোয়েশ্চেনটা আসবে? আরে ভাই আজকে যা পড়ে সিলেবাস আজকে পর্যন্ত, কোথা থেকে আসবে? কোনটা আসবে স্যার? আজকে পর্যন্ত সিলেবাস কোনটা আসে আমি তোমার কেমনে কমু? আমি তো কোশ্চেন বানাইছি ওখানে। এখন দেখো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আছে? না স্যার, বোঝা গেছে। এই যে দেখাইলাম কিভাবে রেঞ্জটা আসলো, -32,768 থেকে 32,767 রেঞ্জটা কিভাবে হইলো, বুঝতে পারছো না পারো নাই? বুঝতে পেরেছি স্যার। পারবানি? কুইজে আমি এখান থেকে একটা প্রশ্ন দিব, ঘুরাইয়া 2 নম্বর থাকবে, এই ডাটা টাইপ থেকে একটা প্রশ্ন দিব। জি স্যার, পারা আরো যাবে অনেক আছে ইনশাআল্লাহ। ডাটা টাইপ, ওগুলার দরকার নাই, আমরা সময় মতো পড়বো। আরো অনেক আছে, কেমন দেখছো নি? বহুত কিছু আছে না? এই জি যে স্যার, বহুত জি কিছু স্যার। আছে, এটা পরে পড়বো। আচ্ছা, এখন মিসিং ক্লাসটা দেখো। এইটা এটা এখন মিসিং ক্লাসটা দেখো। মিসিং ক্লাস সেটা কি? 1.7 and 5, so 2 and 5 using ready-made course
functions lookup table of 7sec H library এটা লেখো লেকচার নাম্বার হইল মিসিং লেকচার নাম্বার হইল তোমার 9 নাম্বারটা স্যার 9 নম্বর ইউ আর রাইট লেকচার 9 কারেক্ট পারফেক্ট খুব মনোযোগ সহকারে শোনো অন্যান্য এখানে একটা প্রশ্ন থাকবে কিন্তু মিস করবা 2 নম্বর অন্যান্য ছেলেকে বলে তো পড়াইছি এটা 8 তারিখ ছিল 8 তারিখ 8/7/21 এটা মিসিং ক্লাস ছিল তাহলে এখন দেখো এখানে দেখো তোমরা তো তোমাদেরকে যদি বলি পরীক্ষা 2 আর 5 আনো তাহলে আনতে পারবা না শিখছো না জি স্যার হ্যালো শিখছো না কেমনে আনে 2 আর 5 না শিখো নাই শিখছি স্যার গুড তাহলে কোড তোমার কাছে আছে বইও আছে এবং ওখানে অনেকগুলা কোড লাগে তাই না জি স্যার তাহলে এখন খুব খেয়াল করো আমার কথা এই যে তোমরা অনেকগুলা কোড লেখো আবার লুকআপ টেবিলও ব্যবহার করো সিসি কোডের জন্য তাই না এগুলা সব লেখা আছে রেডিমেড এগুলা সব লেখা আছে এই লাইব্রেরিতে লাইব্রেরির নাম কি লাইব্রেরির নাম কি .h লাইব্রেরি তাইলে 7sec H লাইব্রেরি কি কন্টেন্টস রেডিমেড কি কোডস ক্লিয়ার হ্যালো জি স্যার ক্লিয়ার স্যার তাইলে এটা কি করবা এটা ডাউনলোড করবা ডাউনলোড from net from internet and then include কোথায় in sketch and id আর sketch ইনক্লুড করবে আচ্ছা এখন লেকচারটা শোনো দেখো তাহলে এখন আমার এই লাইব্রেরির ভিতরে রেডিমেড রুটিন সব আছে কেমন হ্যালো হ্যালো স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার ও শেয়ার করি নাই না স্যার না স্যার ভুলে গেছেন স্যার এখন দেখা যায় জি স্যার যাচ্ছে স্যার হ্যালো দেখা যাচ্ছে স্যার তাহলে আমরা 2 আর 5 আনবো 2 আর 5 আইনে আমরা কি আমাদের সে আগের ডিসক্রিট কোড লিখবো না এই লাইব্রেরিটা ব্যবহার করব স্যার লাইব্রেরি ব্যবহার করব এই লাইব্রেরির ভিতরে ওই কোডগুলা সব আছে সেই জন্য এই লাইব্রেরি তোমাকে এখানে ইনক্লুড করা লাগবে এই লাইব্রেরি ইন্টারনেটে পাওয়া যায় তাহলে এখন খেয়াল করো এখানে এই যে আমাদের আইও লাইন আছে না এগুলা ডাইরেকশন সেট করা লাগবে না হ্যালো লাগবে স্যার লাগবে তাহলে কি এগুলি কি তুমি করবা না লাইব্রেরিতে আছে কোডগুলা থাকার কথা স্যার থাকার কথা না কি কইলাম মিয়া কি কথা বলছেন ইট কন্টেন্স রেডিমেড রুটিনস তাহলে কেন থাকার কথা সেখানে আছে এটা বলছো না কেন স্যার আছে স্যার আছে এটা তো বলো নাই তাহলে তুমি
আছে, তাহলে ওটা ব্যবহার করার জন্য তোমাকে ফাংশন ব্যবহার করতে হবে না? হ্যালো, ওই জি স্যার, রেডিমেড কোড যদি function use ব্যবহার করতে করতে হয় ওগুলোকে কল করতে হবে না? জি স্যার। কল করবা কি ওরে ডাক দিবা না একটা ফাংশনের মাধ্যমে? ফাংশনের দিব, মাধ্যমে স্যার। স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে শোনো, তাহলে ফাংশনটা হইলো ওটা পরে শীটে সব দেওয়া আছে, এই ফাংশনটা পড়লে বুঝবা। একটা বুঝিয়ে দেই, সব হয়ে যাবে। একটা বুঝিয়ে দিলে সব হয়ে যাবে। কপি, এইটাই বুঝিয়ে দিলে সব হয়ে যাবে তোমার। এই হলো ফাংশনটা। ফাংশনটার নাম কি বলো? একটু বড় করব না বড় দেখা যায়? বলো ফাংশনটার নাম কি বলো? স্যার সেফ সেক ডট বিগিন। বিগিন। কটা আর্গুমেন্ট? 8টা স্যার। 8টা। তো বলো প্রথম আর্গুমেন্ট কি? ডিসপ্লে টাইপ স্যার। এখানে কি লিখবা? ডিসপ্লে টাইপে কি ভ্যালু কি? কমন, তোমাদের কমন ক্যাথোড না কমন অ্যানোড? কমন যে ক্যাথোড কোনো স্যার। একটা স্যার। তাহলে তুমি এই জায়গায় কি লিখবা? কমন ক্যাথোড লিখবা। ক্যাথোড স্যার। তাহলে দেখো কি লেখা এখানে, লেখা আর্গুমেন্ট 1 ডিসপ্লে টাইপ, ভ্যালু কত? ভ্যালু হলো কমন ক্যাথোড অথবা কি কমন অ্যানোড। তুমি কোনটা লিখবা? ক্যাথোড লিখবো স্যার, কমন ক্যাথোড। গুড। আর আর্গুমেন্ট 2 কি বলতেছে? নাম বলো। ডিজিট স্যার। আর্গুমেন্ট 2 কি? নাম্বার অফ ডিজিটস টু বি শোন ভ্যালু। তুমি ভ্যালু কত? 1 2 1 to 8 স্যার। তুমি কত দিবা? 2 দিব স্যার, 2 দিব। এক্সিলেন্ট, গুড, গেল এই। আচ্ছা, তোমার আর্গুমেন্ট 3 কি লেখা? সিসিডি পিনস। তাহলে এখানে পড়ো কি লেখছি, আর্গুমেন্ট 3 কি লেখছি বলো? An array that contains D pins with which the CC pins of the digits are to be connected. বাংলা করলে কি দাঁড়ায়? এটা একটা সিঙ্গেল ভ্যালু ভেরিয়েবল না অ্যারে? স্যার অ্যারে স্যার, অ্যারে। এই অ্যারেতে কি থাকবে? ডি পিন, যেগুলোর সাথে কে কানেকশন হবে? সেগমেন্ট পিন, সিসি পিন। সিসি পিন কানেকশন হবে স্যার। এমন একটা অ্যারে যেখানে ডি পিন। আর আর্গুমেন্ট 4 কোনটা? স্যার আর্গুমেন্ট 4 ও সেম জিনিস, খালি ডি পিনের সাথে সেগমেন্ট পিন কানেক্ট হবে। গুড, এক্সিলেন্ট, বুঝছো? ক্লিয়ার? একদম স্যার। জি স্যার। তাহলে পরেরটা বড়। পরের আর্গুমেন্ট কি লেখা? পরের আর্গুমেন্ট কি লেখা এখানে? বড় তো আর্গুমেন্ট 5 কি লেখা? স্যার সফট কারেন্ট লিমিট রেজিস্টার। মানে সফটওয়্যার কন্ট্রোল নাকি? জি স্যার। ভ্যালু কি? ট্রু অথবা ফলস। তাহলে আমাদের এখানে কি এই রেজিস্ট্যান্স কি? আমাদের রেজিস্ট্যান্স গুলা কই গেল? কোথায় ছিল ছবিটা কো? এই রেজিস্ট্যান্স গুলা কি সফটওয়্যার কন্ট্রোল না আমরা ম্যানুয়ালি বসাইছি? হ্যালো স্যার এগুলো সফটওয়্যার ম্যানুয়ালি কন্ট্রোল স্যার। বসাইছি স্যার। আরে বাবা, এটা কি আমরা কি হাতে বসাই নাই? জি স্যার, এর কি ম্যানুয়ালি বসাইছি না সফটওয়্যার কন্ট্রোল? ম্যানুয়ালি স্যার। তাহলে ভ্যালু কি হবে? ট্রু না ফলস? স্যার ফলস। ফলস হবে। গুড। এখন আর্গুমেন্ট 6 এইটা আমি জানি না। এখন আর্গুমেন্ট 7 এ কি বলছে পড়ো। লিডিং জিরোস ভ্যালু ট্রু অর ফলস। তারপরে ট্রু মিন্স কিপ দ্য লিডিং জিরোস লাইক 05। তুমি কি 05 পছন্দ করবা না 5 পছন্দ করবা? 5 স্যার। 5 স্যার। তাই লিডিং জিরো রাখবা না রাখবা না? রাখবো না স্যার। তখন কি ফলস দিবা না ট্রু? স্যার ফলস দিব স্যার। ফলস স্যার, ফলস। আর্গুমেন্ট 8 পড়ো। ডিসেবল ডেক পয়েন্ট ভ্যালু ট্রু অর ফলস। তার মানে কি? ডিসেবল ডেসিমেল পয়েন্ট মানে কি? তো পড়ো কি লেখছে নিচে? False means that
we can show decimal point at any position of the display unit. The position is হ্যাঁ পরে তুমি কি এটা ফলস দিবা না ট্রু দিবা? হ্যাঁ হ্যালো স্যার জানি না স্যার, একটু বলে দিলে ভালো হতো স্যার। আর তুমি বলে দিলে ভালো মানে কি? তুমি তাহলে তুমি শুয়ে থাকো গিয়া? আমি বলে দিলে তোমার তো এখানে ক্লাস আসার দরকার নাই, তুমি শুয়ে থাকো গিয়া। এখানে তোমার পড়তে বলছি, পড়িয়া বলো ট্রু দিবা না ফলস দিবা। আমি কেন তোমাকে বলবো? স্যার ট্রু দিব স্যার। ট্রু দিলে কি হবে? দশমিক আসবে না আসবে না? আসবে না স্যার। ট্রু কি কেমনে কেমনে বলছে? ফলস মানে কি ডেসিমেল পয়েন্ট আসবে, আর ট্রু দিলে কি আসবে না আসবে স্যার। না। যে তোমরা কি 25 দেখতে চাও না 2.5 দেখতে চাও? 25 স্যার। তাহলে কি ডেসিমেল পয়েন্ট আছে না নাই? নাই স্যার। তাহলে ওই যেই ছেলে বললো বইলা দেন, ওরে বলো বাসায় গিয়া শুয়ে থাকতে গিয়া। সে ক্লাস করতে আসে নাই। সে ক্লাস করতে আসলে সে তো বুঝবে ক্লাসে কি হইতেছে। ক্লিয়ার? কঠিন না স্যার। তাহলে এটা কি হবে? ফাংশনটা কি হবে দেখো, ঠিক আছে নি? কমন ক্যাথড ঠিক আছে? জি স্যার ঠিক আছে। টু এই দুইটা এরে, বাকি সব ফলস 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 আসছে কি ট্রু স্যার। তাহলে এখন প্রোগ্রাম দেখো, এই তো হয়ে গেল পড়া, আর কিছুই না, শেষ। দেখো এখন প্রোগ্রামটা দেখো, দেখো প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা দেখো, এই দেখাই দিতেছি বড় করে দেখো। তো বড় হইলো কেমনে এটা? তাহলে দেখো এখন এই তো আমাদের ফাংশনটা নাকি? এটা ফাংশন না? জি স্যার। আরেকটা রয়ে গেছে। হ্যালো, আরেকটা রয়ে আর গেছে। ওই যে 6 নাম্বারটা স্যার। না না, আর্গুমেন্ট শেষ। এই ফাংশনটা দেখো কি লেখা? স্যার 7 ডট সেট নাম্বার। এইটি আসল ফাংশন। আর্গুমেন্ট করা? 3টা স্যার। 3টা। প্রথম আর্গুমেন্ট কি? নাম্বার টু শো স্যার। তাহলে এটা ভ্যালু কি হবে? ইন্টিজার ভ্যালু টু বি ডিসপ্লে ডিক্লারেশন। দেখো বাইট দিলে 0 থেকে 225, আর আনসাইন ইন্টিজার দিলে এইটি হলো সবচেয়ে বড় ফাংশন। ক্লিয়ার? জি স্যার। যদি নতুন ভ্যালু চেঞ্জ করতে চাও তাহলে কি এই বিগিনে হবে না সেট নাম্বারে হবে? স্যার সেট নাম্বারে চেঞ্জ করতে হবে আর স্যার। আর্গুমেন্ট 2 কি? আর্গুমেন্ট 2 পড়ো। After how many digits counting from right the decimal point is to be placed? ক্লিয়ার? জি যদি স্যার। তুমি ডেসিমেল ভ্যালু চাও তাহলে ডান দিক থেকে কত করে পরে চাও সেটা দিতে হইব। এই ভ্যালু কত? ভ্যালু 1 স্যার। তাহলে এরকম আসবে না? এক ঘর পরে আসবে না? জি স্যার। আর আর্গুমেন্ট 3 কি? Base in which the number of argument 1 is to be shown, value high or low? হাই দিলে কিসে আসবে? হেক্সে না ডেসিমালে? হ্যালো, হাই দিলে কি ডেসিমেলে আসবে না হেক্সে? হেক্সাডেসিমেলে। আর তুমি যখন থার্মোমিটার বানাইবা তখন কি হেক্সে চাও না ডেসিমেলে চাও? স্যার ডেসিমেল। লো দিবা না হাই? স্যার লো দেব। লো দিব স্যার। এক্সিলেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এখন এইখানে দেখো প্রোগ্রামটা দেখো, এটি হলো মূল ফাংশন। তাহলে ক্যাথল লিখে দিই, তাহলে এই অ্যারে ডিক্লেয়ার করা লাগবে না? সিসিপি অ্যারে লাগবে না? হ্যালো,
হ্যালো, লাগবে স্যার। এই দেখো আরে ডিক্লেয়ার করছি নি ডিক্লেয়ার। জি স্যার। Yes, sir. এটা হচ্ছে পরে করা উচিত ছিল, এটা পরে করলে ভালো হইতো, আগে করে বলছি। ওইটা দেখো ডিক্লেয়ার করছি নি আরে না করি নাই? Sir, করছি করেছেন। স্যার। কারণ আমাদের সিসি পিন কোথায় আছে? A0 আর A1 না, এখানে না, ওইটার ভিতরে। আমাদের এখানে সিসি পিন কোথায় আছে? ও 2-5 কো সিসি পিন কত? A0 A1 না? Yes, sir. জি স্যার, জি স্যার। তাহলে আমার ডিক্লারেশনটা কি হবে? A0 A1 হবে না? জি, sir. তার মানে A0 কি? সিসি 0। আর পরেরটা সেগমেন্ট পিন কোথায় কোথায় আছে? সেগমেন্ট পিন 8 থেকে কত? 8, 9, 13, 6, 7 না? Yes, sir. জি স্যার। আরে ডিক্লেয়ার লাগবে না? লাগবে না? আরে লাগবে ডিক্লারেশন না? লাগবে লাগবে স্যার। না? জি, sir, লাগবে, sir. লাগবে লাগবে স্যার। ডিক্লেয়ার করছি নি না করি জি, নাই? sir, করেছি, sir. করছি স্যার, করছি। হইছে? তারপরে আমার সেট নাম্বার লাগবে না? লাগবে না? So, লাগবে, sir. তাহলে নাম্বার 2 শো কত? 2-5 না? 25 স্যার, 25। জি স্যার, 25। লো মানে কি? ডেসিমাল না? ডেসিমাল Yes, নাম্বার sir. স্যার। এই যে আমি এখানে 25 লিখে দিছি, ঠিক আছে? জি, sir. জি স্যার। এইটা আমার এখানে কত দিব? 25 না? Yes, sir. তারপরে জি স্যার, 25 দিব। এটা তো একবারই আসবে না, বারবার 25 তো একবারই দেখাবো নাকি? জি, sir. জি স্যার, একবার। তারপরে তোমার মনে আছে তো যে পড়াইছি না যে এই ধরনের মাল্টিপ্লেক্স ডিসপ্লে রিফ্রেশিং লাগবে, বলি নাই? জি, sir. জি এখন স্যার। কি করতে থাকবে? রিফ্রেশিং করতে থাকবে নাকি? Yes, sir. এটা কি সেটআপে হবে না লুপে? Sir, loop এ লুপে হবে, স্যার। sir. এই যে লুপে দিছি, এই আরেকটা ফাংশন নাম কি? রিফ্রেশ ডিসপ্লে। ডিসপ্লে। এটা কি আমাদের ফাংশন না ওই 7 সেগমেন্ট লাইব্রেরির ফাংশন? লাইব্রেরি Library ফাংশন স্যার। function. তাহলে বলো, তাহলে কয়টা ফাংশন জানা থাকলে হয়ে গেল? 2টা না 3টা? 3টা স্যার। 3টা। নাম কি? 7 আর সেগমেন্ট সেভ সেগমেন্ট, বিগিন, সেট নাম্বার আর হচ্ছে রিফ্রেশ ডিসপ্লে। এক্সিলেন্ট। তোমাদের ছুটি একদম ফাটাই লাইবা কুইজে 20-20। কেমন? জি স্যার। ইনশাআল্লাহ। Yes, sir. আসসালামু Inshallah, sir. ইনশাআল্লাহ। কেমন লাগলো? বুঝাইতে পারছি না শর্টকাট মারছি? না, না sir, স্যার, এখন বুঝছি details. স্যার। শর্টকাট মারছি? না, sir, না না, না sir. স্যার। তেমন ভাবে আঙ্গুলটা ধরাই দিছি না? Yes, জি sir. স্যার। জি স্যার। তারপর এখন তোমার বাসায় উনো আছে না নাই? Sir, আছে, আছে sir. স্যার, স্যার। আছে। উনো তো টেস্ট করবা রাতে? Yes, sir. স্যার, জি জি করবো, স্যার, sir. জি এখনই স্যার। করবো স্যার, রাতে এখনই। টেস্ট করে না চললে সাথে সাথে আমার ফোন দিবা, কেমন? অবশ্যই, sir. জি স্যার। ওকে, স্যার, খোদা হাফেজ। কতক্ষণ জেগে থাকবেন স্যার? খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, sir.